ভাগ্য কার কখন কোথায় কেমন কাটে, বা ভাগ্য কার কোথায় নির্ধারণ আছে এবং কে নির্ধারণ করেন, এবং ভাগ্যকে কেন আমরা মানে এতটা বড়ই বা মনে করছি, আর এই ভাগ্য ঘষার জন্য আমরা বরাবরই দেশের মানুষরা তৎপর থাকি। শুধু দেশের মানুষ না, অন্য যে কোনো মানুষের, তো সকল মানুষের, পৃথিবীর সকল মানুষের ভাগ্য নিয়ন্ত্রণকারী যেহেতু আল্লাহ, এরপরেও কেন ভাগ্যের আগে আমরা যেতে চাই। তো আজকে এ নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে আসলাম যে ভাগ্যের আগে কি আমরা যেতে পারি। তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছে। স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথা। তো ভাগ্য জিনিসটা কি? ভাগ্য জিনিসটা ইংরেজি ফেট বলে। এরপর ভাগ্য যে আপনার আছে বা জীবন চলার ক্ষেত্রে ভাগ্যের উপর ডিপেন্ড করেই কিন্তু জীবনটা চলে। হ্যাঁ, তো যখন আমরা শিক্ষিত হয়ে যাই তখন বলে বেড়াই যে আমার নিজের ভাগ্য নিজেই আমরা তৈরি করে নিব, নিজেই আমরা নিয়ন্ত্রণ করে করতে। একেবারেই ভুল। যদি জন্ম মৃত্যু ভাগ্য এসব যদি আপনি বিশ্বাস না করেন, আপনি একজন পরিপূর্ণ মুসলিম না। পরিপূর্ণ মুসলিম না, আপনি নাস্তিক হিসাবে গণ্য হবেন। এবং অন্য ধর্মাবলম্বীরাও ভাগ্য জিনিসটা বিশ্বাস করে। হিন্দুয়ানিতে রীতিতেও তারাও ভাগ্যটা বিশ্বাস করে। তো নাস্তিক বলে প্রমাণ হবে যদি ভাগ্য বিশ্বাস না করে। নাস্তিকরা অবশ্যই ভাগ্য, যারা জন্ম মৃত্যু বিয়ে এসব যে নিয়ন্ত্রণকারী আল্লাহ বা ভাগ্য লিখে থাকেন, যারা বিশ্বাস করে না তারা আসলে মুসলিম না। তো তারপরেও ছোটবেলায় একসময় দেখা যেত, আমার নিজের কথাও, আমিও আসলে ভাগ্য জিনিসটা বিশ্বাস করতাম না। ভাবি যে পড়াশোনা করবো, পড়াশোনা করার পরে এরকম করব, সেরকম করব, এই করব, বড় বড় স্বপ্ন দেখার চেষ্টা করুন। স্বপ্ন দেখতে পয়সা লাগে না, আপনারা নিজেরাও জানেন যে স্বপ্ন দেখতে আসলে কারোর পয়সা লাগে না। হ্যাঁ, তো স্বপ্নটা আসলে করার চেয়ে দেখাটা আর কি বড় দেখা যেত। তো আমিও বড় দেখতাম। এগুলো আসলে যখন মানুষ টিনেজ থাকে, হ্যাঁ, প্রাক টিনেজ থাকে, তখনই কিন্তু তারা বেশি স্বপ্নটা দেখে। হ্যাঁ, বড় বড় স্বপ্ন দেখার তারপরে দেখবেন যে ভাগ্য কার কোথায় আল্লাহ নিয়ে যায়। তবে ভাগ্য সবসময় কিন্তু ঊর্ধ্বগতিতেও চলে না, আবার অনেকটা ভাগ্য দেখা যায় যে একটু তাড়াতাড়ি দিকে চলে যায়, আবার অনেকটা ভাগ্য স্থপরিত রয়ে যায়, মানে ধীর গতিতে, অনেকটাই ধীর গতিতে চলে। তো ভাগ্য যদি আপনাদের ধীর গতিতেই চলে, আপনার ভাগ্যে যা আছে আপনি তাই কিন্তু পাবেন। ভাগ্যে যা আছে তাই পাবেন। যারা ভাগ্য বিশ্বাস করেন তাদের কথাই বলছি। তো আমার নিজের কথাও বলছি যে ছোটবেলায় অনেক সময় ভাগ্য বিশ্বাস করতাম না। তো ভাগ্য কেন বিশ্বাস মানুষ করে না, এবং কখন মানুষ ভাগ্যকে একেবারেই বিশ্বাস করে এবং এটাই নিয়তি বলে মনে করে নেয়। যারা আমাকে নতুন দেখছেন তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে। তো নিয়তি যখনই মানুষ মনে করে, নিয়তিটা যখন মনে করে, তখন দেখা যায় অনেকটা মানুষ বিব্রত থাকে, ডিস্টার্ব থাকে, বা সে সে নিয়তির দিকেই আবার নতুন করে ফিরে আসে, মেনে নেয়। যখন মেনে নেয়, জিনিসটা মেনে নেয়, মেনে নিয়ে অনেকে আবার ভাগ্য যদি খারাপ হয়, অনেকে দেখা যায় যে খারাপের পথে চলে যায়। তো আপনারা একটি হাদিস শুনেছেন যে ইমানদারগণ অবশ্যই ভাগ্যেতে ধৈর্য ধরবে, ভাগ্যে খারাপ সময়ে ধৈর্য ধরবে। আমি বলছি যে ইমানদার, হাদিসটা আছে যে ইমানদার যখন ধৈর্য ধরবে, ইমানদাররা আর কি ধৈর্য ধরে, আর কাফেররা তার আত্মহত্যা করে। যারা আল্লাহর প্রতি বিশ্বাস নাই, শুধু কাফেরদের কথা বলছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাসটা কম রাখে, ধৈর্য যাদের সাথে সাথে কমও আছে, তারা শয়তানের প্ররোচনায় পড়ে তারা দেখা যায় আত্মহত্যাটাও করে। তো আজকে সব নিয়ে ভিডিও করব। তো আমার আগের ভিডিওগুলো আপনারা প্লে লিস্টে গিয়ে, আমার প্লে লিস্টে হচ্ছে মাই ফেভারিট লিখা, তো মাই ফেভারিট প্লে লিস্টে গিয়ে বা ভিডিও লিস্টে গিয়ে, আপনারা ভিডিও লিস্টে গিয়েও আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। প্লে লিস্টে গিয়ে একটার পর একটা ভিডিও চলে আসবে। তো সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন, সিরিয়াল বাই সিরিয়াল আপনারা ভিডিও দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমি প্রথমত বলছি, ধরেন ভাগ্যটা প্রথমতই বলে নিচ্ছি, ভালো জিনিসটা আগে, সবার আগে। ধরেন অনেকের ভাগ্য খুব মানে দেখা যায় কিছু মনের ভিতরে আছে, যা আপনি চিন্তা ভাবনা করেছেন, ভালো ভালো চিন্তা করেছেন, সেই অনুযায়ী অনেকের ভাগ্য ঠিক সময় চলে আসে যখন সে তার চাওয়া দরকার। হ্যাঁ, তখন সেটাকে ভাগ্য ভালো বলা যায়। হ্যাঁ, সেই ব্যক্তি যদি আল্লাহ ভাগ্য ভালো রেখে থাকে,
ভাগ্য ভালো রেখে থাকে, তো তার ভাগ্য তার সময় মতোই সেই জিনিসগুলো তার কাছে আসে এবং সে সফলতা অর্জন করে। হ্যাঁ, তো এমন ভাগ্য খুব কম মানুষেরই আসে যে যখন আমি চাইবো সেই অনুযায়ী আমার ভাগ্যটা কাজ করবে। এমন মানুষ দেখা যায় কোটিতেও আছে, লাখেও থাকতে পারে, কোটিতে আছে। তো আমি বলবো খুব নগণ্য সংখ্যাই আছে, এগুলো দেখা যায় যে 5% মানুষের মধ্যে থাকে যে আমি যা চিন্তা করছি সেই অনুযায়ী। কিন্তু ভাগ্য কিন্তু সবারই ভালো মন্দ মিলিয়ে আছে। এই ভালোর মধ্যেও আবার মন্দ কিছু থাকে, আবার মন্দর মধ্যেও কিছু ভালো থাকে। তো অনেকের ভাগ্য আবার যাদের স্থবরিতা, যেমন ভাঙা গড়ার জীবন যাদের আছে, অনেকেরই আছে। এটা আমি বলবো না যে অনেকে ভাবে কি গরিব মানুষই ভাবে যে আমার ভাগ্য খারাপ বলেই আজকে এরকম হচ্ছে, কিন্তু কিছু মানুষের আসলে স্বভাবগত কারণে মানুষ গরিব রয়ে যায়। তার মধ্যে আমি বলতেছি না যে সুবিধাগত পায়, সুবিধাও আল্লাহর তরফ থেকে আসে। যখন আল্লাহ একটা মানুষের ভালো চাইবে, দেখবেন কোথা থেকে সেই মানুষটার সুবিধা মানুষগুলা চলে আসছে তাকে সাহায্য করার জন্য, তাকে হেল্প করার জন্য, তাকে কোথা থেকে চলে আসে আপনি বুঝতেই পারেন না। এটা গরিব বা মধ্যবিত্ত, ধনী নাই। হ্যাঁ, ধনীরা যদিও দুনিয়াতে অনেকটা সুবিধা ভোগ করে থাকলে, সুবিধা ভোগ করা মানে সুখ, কিন্তু শান্তি কিন্তু নয়। শান্তি জিনিসটা সবচাইতে বড়। এই শান্তিটা দেখবেন একটা গরিব মানুষ রিকশাওয়ালার ঘরেও দেখা যায় যে খেটে খাওয়া মানুষের ঘরেও অনেকটা শান্তি থাকে, যতটা ধনীর ঘরে তেমন একটা শান্তি থাকে না। দেখবেন ধনী হওয়ার সাথে সাথে আপনার দেখবেন রোগ ব্যাধির সংখ্যাও বৃদ্ধি পেতে থাকবে। তখন আপনার দেখবেন আগে দেখা যেত যে একটু কোনো কিছু ওষুধ খাওয়ার পর আপনার রোগটা সেরে যেত। ধনী হওয়ার পর দেখবেন আপনার হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাটা আপনার মধ্যে বেশি চলে আসবে। আমরা তো দেখছি। তো আমরা এগুলা আসলে যে কথাগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এগুলা কিছুটা কিন্তু মনস্তান্ত্রিক সমস্যা হয়ে পড়ে, এবং মনস্তান্ত্রিক সমস্যা তো অবশ্যই, তারপরে সামাজিক সমস্যাও আপনারা এটাকে বলতে পারেন। কারণ ভাগ্যগত কারণে যখন মানুষ দুশ্চিন্তায় ভুগে এবং সেই ভাগ্যের নিয়তিটা সহ্য না করতে পেরে যখন বিপদে পা বাড়ায়, তখন দুনিয়াটা তার কাছে অবশ্যই তো কঠিন হয়। সে সহজভাবে দুনিয়া পাওয়ার জন্য সে অনেকটাই খারাপ কাজে এবং সহজ পদ্ধতি কোনো কাজে, টাকার পরিমাণ বেশি সহজ কোনো কাজে, হ্যাঁ, অন্যায় কাজে লিপ্ত হয়ে নিজেরই আসলে পরের খারাপ করতে গিয়ে নিজেরই আসলে সবচাইতে বড় খারাপ সে করে, তার জীবনটা ধ্বংস হয়ে যায়। এবং ধ্বংস হওয়ার পর যখন দেখে চারপাশে তার কেউ নেই, তখন সে আত্মহত্যার প্রবণতা তার মধ্যে দেখা যায়। আবার অনেক মানুষ দেখা যায় যে এই যে ধৈর্যর প্রবণতাটা কম যখন তাদের মধ্যে থাকে, তখনও তারা দেখা যায় যে আত্মহত্যা করে। তো আল্লাহর উপরে আমি বলছি যে আল্লাহর উপর ভরসা ছাড়া মানুষের কোনো উপায় নেই, মানুষের কোনো গতি নেই। যে কোনো সময় আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, হাসবি আল্লাহ বলতে হবে যে আমার জন্য আল্লাহই যথেষ্ট। তো এই ভাগ্য, তা আমরা যা চাই তাকে আমরা কখনো সবসময় পেয়েছি বা পাই? হ্যাঁ, কখনোই তো না, কখনোই না। না হলে তো পৃথিবীতে আর চাওয়াই থাকতো না, চাহিদা মানুষের থাকতো না, মানুষের এতটা দৌরাত্ম্য জীবন থাকতো না। আগের মানুষের কি এতটা দৌরাত্ম্য জীবন ছিল? আগে যে এতটা কনজারভেটিভ মানুষের জীবনযাপন ছিল, তারা তো ভালোই। দিন শেষে দেখা যেত তারা সবচাইতে, আপনি অ্যানালাইজ করে দেখেন আপনার দাদু নানুর জীবন বা তারও মার জীবন, দাদু নানুর মার জীবন, তাদের জীবন সবচাইতে পারস্পরিক সম্পর্কতা, ফ্যামিলি বন্ডিং যেটা আছে, সেটা তাদের মধ্যে সবচাইতে বেশি ছিল। তাদের মধ্যে বেশি ছিল, তাদের মধ্যে ভালোবাসা, মানুষের প্রতি আদর কদর, মানুষের প্রতি মায়া দয়া, মানবতাটা সবচাইতে বেশি ছিল, যতটা দেখা যায় না এখনকার মানুষের মধ্যে। তো ভাগ্যের আগে আমরা অনেক সময় আল্লাহকে, যখন আমাদের পরপরই ভাগ্য যখন ভালো হতে থাকে, তখন কিন্তু আবার দেখা যায় যে আল্লাহকে আমরা ভুলেই যাই। আমরা মনে করি যে আমার ভাগ্যের নিয়ন্ত্রণ তো আমিই করতেছি, আমি যেভাবে বলবো সেইভাবেই সবকিছু হচ্ছে এবং হয়েই চলেছে, এবং আমি মনে করতেছি যে এটা আল্লাহ প্রদত্ত না। হ্যাঁ, তখন আল্লাহকে আমরা ভুলেই বসে থাকি। তো সেই সব ব্যক্তিকে আপনারা দেখবেন যে ফেরাউনকেও আল্লাহ অনেকটাই সুযোগ কিন্তু দিয়েছিল, তাকে অনেক সহায় সম্পত্তি কিন্তু আল্লাহ দান করেছিলেন। অনেক সময় তাকে একজন, সেই ফেরাউন কিন্তু বাদশাহ ছিলেন, একজন বাদশাহ ছিলেন, পুরো দুনিয়ার বাদশাহ ছিলেন। কিন্তু সেই বাদশার এক সময় পরিণত কি হয়েছে আপনারা বুঝতে পারছেন? তো লাস্ট পর্যায়ে দেখা যায় যে তার পরিণতিটা অনেকটাই খারাপ হয়ে গেছে। আপনার দেখবেন যে তার শেষ পরিণতিটা কতটা খারাপ হয়। এক সময় সে নিজেকে প্রভুত্ব ভাবা শুরু করেছে। তো সব দিক থেকে যদি আপনার ভাগ্য ভালো হয়, তো আল্লাহ তো কিন্তু ছাড় দেন, কাউকে কিন্তু ছাড়েন না।
ছাড় দিতে থাকেন, কিন্তু ছাড়েন না। কখনো ভাগ্যের আগে সবাই চিন্তা করে যে একটা সময় পড়াশোনা করবো, একটা বড় সড়ো চাকরি পাবো, প্রথমত যাই হোক যতটুকু টাকা, তারপরে আরো প্রমোশন পেয়ে পেয়ে আমি বড় হবো, তারপরে এক সময় বিয়ে করবো, বিয়ে করার সাথে সাথে কয়েকদিনের মধ্যে আমার সন্তান হবে, বা আমি যখন চাইবো, বা 1 বছর পর সন্তান হবে, সন্তানকে মানুষ একটা ভালো স্কুলে, কলেজে, ভার্সিটিতে ভর্তি করবো, সেই সন্তানও সেরকম যোগ্যতা অর্জন করে এক সময় অনেক টাকা আয় রোজগার করবে। এটাই কিন্তু, এভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষই চায়, যেমন আমি চাই, আপনারাও চান। কিন্তু এমনকি ভাগ্যের মোড় যখন আপনার সোজা থেকে একটু বেঁকে যাবে, বা অনেকের ভাগ্য যে বাঁকা চলতে চলতে আবার কিছুদিন সোজা চলে, আবার সোজা চলতে চলতে আবার অনেক সময় বেঁকে যায়। যারা যারা কিছুদিন পরপরই যাদের ভাগ্য বাঁকা বাঁকা হয়ে যায়, এমন যাদের ভাগ্য আছে, তারা মনে করবেন যে আল্লাহ আপনাকে আপনাকে কিন্তু ছোট চোখে মানে আপনি খাটো না আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান। আপনাকে আল্লাহ পরীক্ষা করছে, যে একটু সামনে যেতে যেতে কয়েকদিন সোজা জীবন গেল, আবার একটু বেঁকে গেল, আবার সোজা দিন দিল, আবার বেঁকে গেল। তো আপনারা দেখবেন ওপারের জীবনে আপনারা ধৈর্য হারাবেন না। সেসব মানুষদের বলছি, আপনারা কখনো ধৈর্য হারাবেন না। এই ভাগ্যের ভাঙা গড়া খেলতে খেলতে একসময় দেখবেন যে আপনি আখিরাতের যতটা আপনি কান্নাকাটি করবেন এবং আল্লাহর কাছে আপনি চাইবেন, আর সবসময়ই চাইবেন, সে ধনী হোক, গরিব হোক, বড়লোক হোক, সবাই আল্লাহর কাছেই চাইবেন। আর এটাই তো নিয়ম। তো চাইবেন, এবং এই ভাঙা গড়া খেলার মধ্যে দিয়ে একসময় দেখবেন আপনি জান্নাতটা গড়িয়ে ফেলে। দুনিয়াতে যত কিছু আপনি কম পেয়ে আসবেন, ততই দেখবেন আপনার আখিরাতের পথগুলো সহজ হবে, এবং জান্নাতের টিকিট পাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকবেন। জানি না ভিডিওটি কতটা আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনারা বুঝাতে পেরেছেন, আমি পেরেছি, বা আপনারা পেরেছেন, বুঝতে পেরেছেন আমার কথাগুলো। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।